তো চলুন আজকে বানিয়ে ফেলি এই চাউমিনটা, যেটা কিন্তু স্বাদে অতুলনীয়। তো সেটা বানানোর জন্য তেমন কিছুই লাগছে না, উপকরণ একদম নর্মাল ইনগ্রেডিয়েন্টস। চাউমিন আমি সাদা তেলেই করি, নুন দিয়ে, কারণ ছোটোবেলা থেকে মাকে তাই দেখে আসছি। বাট এখন অনেকে আবার সর্ষে তেলেও করে, বাট আমি কখনো ট্রাই করিনি। যদি তোমরা তাই করতে চাও করতে পারো। আর আমি চাউমিনে শুকনো লঙ্কাটা দিই, তার কারণ হচ্ছে শুকনো লঙ্কার স্বাদটাই চাউমিনটাকে আরও অনন্য করে তোলে। যারা পছন্দ করে না তারা কাঁচা লঙ্কা দেবে। আর এখানে একটু আলুটাকে আমি অন্যরকম কেটেছি, আমার মাথা খারাপ থাকলে এরকমই উল্টোপাল্টা করি। যাই হোক, আলুটা নর্মালি চৌকো চৌকো করে কাটে, কিন্তু আজকে আমি লম্বা করে কেটেছি। পরে এদেরকে কেটে কেটে ছোটো করে দেওয়া যাবে না, সে পরের ব্যাপার, পরে দেখবো। আর টমেটো এখানে দিয়েছি 2-4 পিস, আর বেশি দেওয়ার দরকার নেই। আর এখানে আমি দিয়েছি হচ্ছে সয়াবিন, যেটাকে আমি একটু ফ্রাই করে নেবো। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে নুন। টমেটো দেওয়ার পর একটু নুন দিতে হয়, নাহলে টমেটোটা গলতে চায় না বা কিছু, তাই জন্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা তোমরা অল্পই দিও প্রথমে, কারণ পরে গিয়ে তো যা হবে সেটা পরে দেখতেই পাবে। আর এখানে আমি এবার অ্যাড করলাম হচ্ছে একটু বাঁধাকপি। বাঁধাকপি কিছুটা আমি দিয়ে দিয়েছি প্রথমেই, কারণ কিছুটা হচ্ছে ভাজা থাকলে ভালো লাগে, সেদ্ধ হয়ে যায়। আর কিছুটা কাঁচা থাকে মুখে, সেই অনুযায়ী আমি কিছুটা হাফ দিয়ে দিয়েছি ভাজা, আর হাফ দিয়ে দিচ্ছি সেদ্ধ। যারা ভাজা খেতে পছন্দ করে ভাজা খাবে, যারা সেদ্ধ খায় তারা সেদ্ধগুলো বেছে বেছে খাবে, সেই জন্যই দিয়েছি আর কি। আর সয়াবিন এখানে একটা রয়ে গেছিলো, এটা হচ্ছে নর্মাল সেদ্ধ করা সয়াবিনটা, এই চাউমিনটা। আর এই চাউমিনটার মধ্যে তোমরা যখনই চাউমিন সেদ্ধ করবে একটু কম সেদ্ধ করবে। আমি যেমনি বেশি সেদ্ধ করেছি এরকম করবে না, এই বেশি সেদ্ধ করলে চাউমিনটার টেস্টটাও খারাপ হয়ে যায়। তাই জন্য সবসময় যখনই চাউমিনটা সেদ্ধ করবে আধকাচা অবস্থা না হবে, পরে ভাজাভুজি করতে করতে এমনিই চাউমিন সেদ্ধ হয়েই যায়। তো যাই হোক, আমি এখানে একটু ভ্যাদে করে ফেলেছিলাম, মোটামুটি ঠিক ছিল, একটুখানি আরেকটু 1 ফুট কাঁচা নামালে ভালো হতো। আর তারপরে এই ক্যাপসিকাম গাজরটা আমি দিয়ে দিয়েছি, লাল গাজরটা, যেটা কিন্তু একটা অন্যরকম টেস্ট আনে, একটু কাঁচা কাঁচা। আর এখানে আমি একদম ইউজ করেছি চিনি, তার কারণ এটা নিরামিষ, এখানে কোনো পেঁয়াজ টেয়াজ ইউজ হয়নি। তো তোমরা যে কোনো দিনে এটা খেতে পারো, নিরামিষ আমিষ দিনে যে কোনো দিনে এটা খেতে পারো। আর চাউমিনটা কিন্তু হয়েছিল খুব সুন্দর, কিন্তু কিছু কিছু ওই যে ভুলগুলো বললাম তার জন্য একটু প্রবলেম হয়েছিল। বাট পরের বার যখন করবো আরও বেটার করবো। আমার দীর্ঘদিন অনেক ভিডিও আসেনি তোমাদের কাছে, আমি রেগুলারিটি মেনটেন করতে পারিনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। এবার থেকে তোমরা সব সময় ভালো ভালো ভিডিও পেতে থাকবে, আর যেরকম ভালোবাসা দেখাচ্ছিলে সেরকমই ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর দেখো, দেখে নাও চাউমিনটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। যারা যারা বানাবে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের জন্য এইটুকুই, কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্টে করো। বাই বাই।